সরাইলে জামায়াত প্রার্থী মাওলানা মোবারক হোসাইনের ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সরাইল থেকে রুবেল মিয়ার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার উদ্যোগে সরাইল বাজারে ব্যাপক গণসংযোগ করা হয়েছে। রোববার 10ই আগস্ট বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সমাবেশ শেষে উপজেলা সদরে জামায়াত প্রার্থীর পক্ষে দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করা হয়। সমাবেশ ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন। তিনি সরাইল বিকাল বাজার থেকে সরাইল হাসপাতাল মোড় পর্যন্ত গণসংযোগ করেন। গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, সরাইল উপজেলাকে আমি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে জনগণের সরকারি বরাদ্দ আমানত শতভাগ সততার সাথে আমানতদারিতার সাথে কাজে লাগিয়ে সরাইল উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়তে চাই। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সম্পাদক মোহাম্মদ মুনিরুজ্জামান, জেলা জামায়াতের প্রচার সম্পাদক দৈনিক সংগ্রাম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ রোখন উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখা আমির মোহাম্মদ এনাম খানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম তারেক, সদর ইউনিয়ন সেক্রেটারি বরকতুল্লাহ, শাহজাদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি গিয়াস উদ্দিন, ওরুয়াইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইসমাইল হোসেন, শাহবাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি বদরুল আলম, কালীকচ্ছ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি রহমত আলী, নোয়াগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আমিরুল ইসলাম, জামায়াত নেতা হাজি মালুমিয়া, ছাত্র শিবির নেতা রুবেল সহ বিভিন্ন ইউনিয়ন ও স্থানীয় জামায়াতের নেতা কর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে পরীক্ষিত একটি সব ইসলামী আন্দোলনের নাম। আমরা 2001 এবং 6 সালে রাষ্ট্রীয় ক্ষমতার 2টি মঞ্চে আমাদের ছিল, 18 জন এমপি ছিল, বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা ছিলেন। এদেশের মানুষ সাক্ষী দেবে, জামাতের কোন স্তরের কোন নেতা কর্মী কাছ থেকে 1 টাকার দুর্নীতি প্রমাণ পাওয়া যায় নাই। কারণ যে সমস্ত দলের নেতারা দুর্নীতি মুক্ত, তাদেরকে দিয়ে দেশকে দুর্নীতি মুক্ত করা যাবে। যদি দুর্নীতিগ্রস্ত হয়, এদেরকে দিয়ে সমাজ দুর্নীতি মুক্ত করা যায় না। কারণ আমাদের দেশের সবচেয়ে বড় আরেকটা সমস্যা হচ্ছে মাদক। যে সমস্ত মাদক খায় তা মাদক নির্মূল করতে পারবে না। জামাতের কোন স্তরের নেতা কর্মী মাদক সেবন করে না, মাদকের প্রশ্রয় দেয় না। জামাত যদি রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে সমাজের মারাত্মক ব্যাধি মাদক নির্মূল করা যাবে ইনশাআল্লাহ। অবহেলিত সরাইলের রাস্তাঘাট, বিদ্যুৎ এবং ডেভেলপমেন্টের অনেক প্রজেক্ট এখানে আসছে, উন্নয়নের কাজ হয় নাই। আপনারা যদি আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামাত প্রার্থীকে বিজয়ী করেন, আমরা কথা দিচ্ছি সরাইল অবহেলিত থাকবে না, থাকবে না। একটি আদর্শ উপজেলা গঠন করা হবে। আপনারা অনেকবার ক্ষমতায় আসছে, অনেকে ক্ষমতার জন্য মশলা ভোট দিয়েছেন, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। একবারের জন্য আগামী নির্বাচনে জামাতকে দাঁড়িপাল্লা ভোট দিয়ে ক্ষমতা পাঠান, দেখবেন সরাসরি মানুষের ভাগ্যের পরিবর্তন হয় কিনা ইনশাআল্লাহ। আগামী দিনে একটি সৎ ন্যায় ভিত্তিক কল্যাণ রাষ্ট্র, বৈষম্যহীন, মাদক মুক্ত, নিরাপদ, উন্নত মডেল উপজেলা করার জন্য আগামী নির্বাচনে জামায়াত ইসলামী বাংলাদেশ আমাকে মনোনীত করেছে এলাকা নির্বাচন করার জন্য। ইনশাআল্লাহ
আমার জীবনে জন্ম থেকে এই পর্যন্ত আমার পেটে হারাম কোনো অর্থ ঢুকে নাই। 5ই আগস্টের পরে একটা সুবিধা থাকা অবস্থায় অসংখ্য মানুষের কাজ করা হয়েছে, কিন্তু কোন ব্যক্তি বলতে পারবে না জামাতের জেলা আমিরের কাছে কাজ করে 1 কাপ চা খাওয়াইছেন। সুতরাং আমরা বলতে পারি, যদি আমাদের কাছে রাষ্ট্রীয় সম্পদ আসে, সম্পদ আমানতের ভিত্তিতে ব্যবহার করা হবে। যদি আমাদের এলাকাকে রাস্তাঘাটের জন্য গভর্নমেন্ট দিয়ে 5 লাখ টাকা আসে, ডিসি অফিস হইয়া ইউন অফিস হইয়া মাঠে আছে 5 লাখ কি তাকে 5 লাখ টাকা নাই, 1 লাখ টাকা। এই জন্যই মানুষে কন্ট্রাক্টররা রোডের পরিবর্তে বাস দেয়। জামাত যদি আসেন 5 লাখ টাকা বরাদ্দ, 5 লাখ টাকাই জনগণ পাবেন, দুর্নীতি নির্মূল করা হবে। আসুন আগামী দিনের সুন্দর বাংলাদেশ নির্মাণ করার জন্য, নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, কল্যাণ ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আগামী দিনে আপনারা সবাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য আপনারা নিজেরা ভোট দেওয়ার চেষ্টা করবেন। জনগণকে ভোট দিয়ে আমাদেরকে আগামী দিনে এই সুন্দর উপজেলা করার আপনাদের আন্তরিক সহযোগিতা তৌফিক কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের পাড়া মহল্লায়, বিভিন্ন দোকান পাশে, স্কুল কলেজে, মাদ্রাসায়। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।